বাঙালি ও কালচারের সকলকে স্বাগত। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, সাধারণ মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা বিশেষভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের দায়িত্বে রয়েছেন, প্রত্যেকটা মানুষের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের, অপরিহার্য এই মুহূর্তে। কিন্তু এই যে প্রক্রিয়াটা, এই এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে ফর্ম ফিল আপের পর সেটা কালেক্ট করা এবং সেটা অনলাইনে আপলোড করা, এই সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে কিন্তু একটা বিরাটভাবে চাপানুতোর চলছে বিএলওদের সঙ্গে কমিশনের। ইতিমধ্যেই বিএলওদের সংগঠনের তরফ থেকে কমিশনের কাছে একাধিকবার দরবার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও বারংবার সামনে আনা হচ্ছে বিএলওদের উপর যে চাপ সৃষ্টি করা হয়েছে, সেই চাপ কিন্তু তারা কোনো রকম ভাবে নিতে পারছেন না। সরকারি যে নির্দেশ রয়েছে, ইলেকশন কমিশনের যে নির্দেশ রয়েছে, অবশ্যই প্রত্যেকটা রাজ্য সরকারি কর্মচারী সেটা পালন করতে বাধ্য থাকবেন। কিন্তু বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরাসরিভাবে অভিযোগ করা হচ্ছে যে বিএলওদের উপর সরাসরিভাবে এমনভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, এত অল্প সময়ের মধ্যে এত কঠিন টাস্ক সেটা তারা সম্পন্ন করে উঠতে পারছেন না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টা আগে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন এবং জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে সরাসরিভাবে তাকে ইন্টারফেন করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন এবং অবিলম্বে এই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে স্থগিত করবার জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এর ফলে কতটা কি ক্ষতি হচ্ছে, প্রাণঘাতী হয়েছে বহু মানুষ, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো দিল্লিতে নির্বাচন সদনে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠানো এই চিঠিতে। এবং আমরা যে চিত্রটা দেখলাম, 48 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের তরফ থেকে, জ্ঞানেশ কুমারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা জবাব সেরকম ভাবে কিন্তু এখনো পর্যন্ত কিছু এসে পৌঁছয়নি এ রাজ্যে। এরই মধ্যে ঘটে গেল একটা বিরাট অঘটন। আরো একজন বিএলও তিনি আত্মঘাতী হলেন। কৃষ্ণনগরের চাপড়ার প্যারা টিচার রিঙ্কু তরফদার সুইসাইড করলেন এবং তিনি বিস্তারিতভাবে দীর্ঘ সুইসাইড নোট তিনি লিখে গিয়েছেন এবং সেখানে নির্বাচন কমিশনের তরফে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে চাপ সৃষ্টি করা হয়েছে, তার যে সুইসাইড লেটার রয়েছে সেই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। নির্বাচন কমিশনকে দায় করা হয়েছে তার এই মৃত্যুর জন্য। অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। তিনজন বিএলও তারা আত্মঘাতী হলেন এবং এই মুহূর্তে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে অভিযোগ করা হচ্ছে, যে দাবি করা হচ্ছে, কম বেশি প্রায় 40 জনের মৃত্যু হয়েছে, 3জন বিএলও সহ। এই ঘটনায় প্রথমেই পানিহাটিতে, উত্তর 24 পরগনার পানিহাটি বিধানসভার আগরপাড়ায় প্রদীপ কর 57 বছর বয়সী ব্যক্তির মৃত্যু ঘটে। তিনি আত্মঘাতী হয়েছেন, যে এরপরে এসআইআর হলে তার হয়তো নাম থাকবে না, এই আশঙ্কায় তিনি আত্মঘাতী হয়েছেন। এরপর আমরা দেখেছি কোচবিহারের দিনহাটার বাসিন্দা 63 বছর বয়সী একজন প্রবীণ মানুষ, তিনিও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন, তারপরে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে ক্ষিতীশ মজুমদার পশ্চিম মেদিনীপুরে, তার বাড়ি, তিনি বীরভূমে গিয়েছিলেন মেয়ের বাড়িতে ইলামবাজারে, সেখানেই তিনি মেয়ের বাড়িতে আত্মঘাতী হলেন। এবং বিমল সাঁতরা পরিযায়ী শ্রমিক, পূর্ব বর্ধমানের নবগ্রামের বাসিন্দা, তিনিও কিন্তু এই এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন। এবং তারপরে আজকে উঠে এলো রিঙ্কু তরফদার, তিনি একজন পার্শ্ব শিক্ষক এবং তার উপর যে দায়িত্ব পড়েছিল সেই দায়িত্ব তিনি সামলাতে পারছেন না। তিনি যে সুইসাইড নোট লিখে গিয়েছেন সেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, আমি প্রায় 95% কাজ করে ফেলেছিলাম, কিন্তু যখন আমাকে আপলোড করতে বলা হচ্ছে আমি কম্পিউটারে অতটা সড়গড় নই এবং আমি সেই কারণে ব্যর্থ হব, এবং সেখানেই তিনি তার জীবন শেষ করে দিতে চেয়েছেন। অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং জানি না এই ঘটনা কোন দিকে মোড় নেবে। বাঙালি ও কালচারের তরফ থেকে প্রত্যেকটা সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে শুরু করে যারা সরকারি কর্মচারী রয়েছেন, বিভিন্ন স্তরে যারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো তারা ডিউটি পালন করছেন, তাদের কাছে একটাই অনুরোধ, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আপনি এবং আপনার পরিবার
সর্বহারা হয়। একটু ভাববেন পরিবারের কথা। অবশ্যই সরকারি যে দায় দায়িত্ব রয়েছে সেই দায় দায়িত্বগুলো সামলাতে হবে। সেখানে অনেক রকমের ঝুঁকি রয়েছে, অনেক রকমের প্রেশার রয়েছে, চাপ রয়েছে। কিন্তু বারংবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে হোক, যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের সংগঠনের তরফ থেকেও এই দাবিগুলো কিন্তু কমিশনের কাছে তোলা হচ্ছে। তাই অযথা নিজের জীবনকে শেষ করা বা পৃথিবী থেকে নিজেকে সরিয়ে ফেলা, এটাই কিন্তু একমাত্র বিকল্প হতে পারে না। অদূর ভবিষ্যতে হয়তো অনেকগুলো রাস্তা থাকবে, অনেক রাস্তা খুলে যাবে, সেই রাস্তায় কিন্তু আপনি পা বাড়াতেই পারেন। সকালবেলা সূর্যের আলো আপনি দেখতেই পারেন। হঠাৎ করে নিজে পৃথিবী ছেড়ে চলে যাবেন না, এটাই আমাদের তরফ থেকে এক এবং একমাত্র কাতর অনুরোধ। আর একটিও প্রাণ যেন কোনো রকম ভাবে এই এসআইআর জনিত কারণে, এই উদ্বেগের কারণে, এই ভয়ের কারণে যাতে পৃথিবী থেকে না চলে যায়, এটাই কিন্তু আমাদের সকলের কাছে, সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এক এবং একমাত্র কামনা এবং অনুরোধ। ভালো থাকবেন সকলে। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। যেকোনো মতামত জানান আমাদেরকে বাঙালি ও কালচারে।